নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা সঙ্গে আছো, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। যখন কেউ লেখো যে আমার সাথে মিলে গেছে অনেকটা বা কিছুটা, যখন কেউ লেখো যে রিডিংটা খুব ভালো হয়েছে, এগুলো সত্যি আমার খুব ভালো লাগে। তোমাদের এই কমেন্ট গুলো আমাকে অনেকটা এন্টু যোগায়। তো তোমরা যারা কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, নতুন যুক্ত হচ্ছে যারা আগে থেকে আসতো, আমাদের সত্যি তোমাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আর অনেক ভালোবাসা। তার সাথে এটাই বলবো, তোমরা সবাই ভালো থেকো, মন থেকে এটাই চাই। অ্যাজ এ হিয়ার হিসেবে আমিও কাজ করি অনেকদিন, এই নাম জগতের সাথেই যুক্ত আমি। তো মন থেকে চাই যে তোমাদের জীবনে যা কিছু সমস্যা আছে, আস্তে আস্তে প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা থাকে আমাদের, মন থেকে চাইবো তোমাদের সব সমস্যাগুলো মিটে যাক, সবাই ভালো থাকো। আর তার সাথে রোজ যেটা বলি এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। পরিস্থিতি আমাদের সবসময় পজিটিভ থাকতে দেয় না, সেটা একদম সত্যি কথা। কিন্তু তা সত্ত্বেও বারবার বলবো যে পজিটিভ থাকার চেষ্টা করো অন্তত, কারণ নেগেটিভিটিতে সত্যি অন্ধকার ছাড়া কিছু নেই। সেখান থেকে বেরোতে গেলেও, অন্ধকার থেকে যেমন বেরোতে গেলে একটা ছোট্ট আলো আমাদের লাগে, তো ঠিক সেরকম ভাবে যত নেগেটিভিটি আসুক না কেন চেষ্টা করো পজিটিভিটির দিকেই থাকার। চলো যুক্ত হও সেই মানুষটার সাথে, দেখে নি তার মনের বার্তা তোমার জন্য সেই মুহূর্তে তোমায় কি বলতে চায়। আজকে এটাই দেখে নেবো তার মনে কি চলছে তোমায় নিয়ে, সে কি বলতে চায়। 7টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে তোমায় কি বলতে চায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। আর সম্পর্ক যাই হোক না কেন সবার জন্য দেখতে পারো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও। তোমাদের পার্টনার তোমাদের এই মুহূর্তে কি বলতে চাইছে মন থেকে, সেটাই আমার প্রশ্ন। দুটো যখন কার্ড পড়লো, কার্ড যখন নিলাম তখন যে কার্ড পড়বে সেটাই নেব। আজকে কার্ডের এইটাই ইচ্ছে, যে কার্ড পড়বে আর আমি নেব, তো সেটাই হবে। প্লিজ আনসার হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি বলতে চায় এই মুহূর্তে। না, এতগুলো তো নেবো না, তবে এদিকেরটা নেব। প্লিজ আনসার হেল্প করো। প্লিজ আনসার হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদেরকে কি বলতে চায়। একটু কটা কার্ড হলে দেখিনি। 7টা কার্ডই হয়ে গেছে। চলো হুম, এই দুটো কার্ড আগে পেয়েছিলাম, তো এটা থেকে শুরু করি পরপর। ফার্স্ট হচ্ছে হোপ। তোমার পার্টনার এখানে কোথাও একটা হোপ ফিরে পাচ্ছে যে তোমাদের সম্পর্কটা একটা ভালো দিকে এগোচ্ছে। কোথাও না কোথাও সে একটা মনে আশা পাচ্ছে যে এবার তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু হবে সেটা ভালো হবে। সেটা কোনো কারণ হতে পারে, হতে পারে তোমরা তার সঙ্গে যোগাযোগ করেছো, হতে পারে তোমাদের মধ্যে কিছু না কিছু ভালো কথাবার্তা আদান প্রদান হয়েছে বা মেসেজ আদান প্রদান হয়েছে, বা কোথাও তোমরা দেখা করেছো, কিছু না কিছু ভাবে তোমরা তো একে অপরকে মেসেজ দিয়েছো। যারা থ্রিডিতে দিয়েছো তারা থ্রিডিতে দিয়েছো, এখানে এরমও আছে হয়তো কেউ ফিডব্যাকে দিয়েছো, তার মানে তার মনকে হয়তো কোনো মেসেজ তোমরা সেন্ড করেছো যে তোমাদের থেকে সে এখন আরো পজিটিভ ভাইব্রেশন পাচ্ছে, বা তোমাদের যে যে কথাগুলো যখন মনে পড়ছে সেগুলো সব ভালোই মনে পড়ছে। তার মানে সে পজিটিভিটি ফিল করছে তোমার থেকেও। আর এই তোমার থেকে পজিটিভিটি ফিল করাটাকে তার মনে একটা আশা দিচ্ছে যে তোমাদের সম্পর্কে এবার যা হতে চলেছে সেটা সবকিছু ভালোই হবে। আর এখানে তোমাদের সম্পর্কে সব থেকে বড় কথা যেটা তোমার পার্টনার ভাবছে, যে তোমরা এখন এটুকুর জন্য প্রস্তুত যে একে অপরকে হেল্প করার জন্য, যাতে সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে টিকিয়ে রাখা যায়, সব ঠিক করে নেওয়া যায়,
সেক্ষেত্রে তুমিও যেমন এক পায়ে এগোচ্ছ, সেও তেমন এক পায়ে এগোচ্ছে, এবং তোমাদের স্টেপ বাই স্টেপ এগুলোই তোমাদের একদিন গন্তব্যতে নিয়ে গিয়ে পৌঁছবে। আমি সবসময়ই বলি সম্পর্ক দুজনের, সম্পর্কতে সেই সম্পর্ক সারা জীবন থেকে যায় যে সম্পর্কে দুজনেই কিছু না কিছু ইনভেস্ট করতেই থাকে। সম্পর্ক সেখানে সমস্যা হয় যে একজন করছে একজন করছে না। আর তোমরা খুব ভালো করে বুঝতেও পারবে যদি কারোর সঙ্গে মন থেকে কানেক্টেড থাকো, যে সেই মানুষটা তোমার প্রতি যে অনুভূতি আছে সেটাও কিন্তু সেই ঠিকঠাকই তোমাদের কাছে সেই মেসেজটাও পাঠিয়ে দেবে। সে যেভাবেই হোক না কেন তুমি তার ভাষা ঠিক বুঝতে পারবে, কেননা যারা সম্পর্কের মধ্যে আছো প্রত্যেক ভাষায় প্রত্যেক সম্পর্কে দেখবে একটা নিজস্ব ভাষা থাকে। সেই ভাষাটাই সাহায্য করে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে। যতটা বোঝাপড়া সুন্দর হয়, যতটা একে অপরের কাছে আসা যায়, যতটা একে অপরকে বোঝা যায়, যতটা খারাপ ভালোতে পাশে থাকা যায়, ততটাই সম্পর্কের সৌন্দর্য বাড়ে। তো তোমার পার্টনার এখানে খুব এখানে ভীষণভাবে আশাবাদী যে এই সম্পর্কতে এবার কিছু না কিছু ভালোই হতে চলেছে, যে ভালোটা তোমাদের একটা আলোর মতন, বেসিক লাইটের মতন আসছে। কারণ এখানে দেখো সুন্দর রামধনু রং, তার মানে তোমাদের এই সম্পর্কের মধ্যে রং ফিরতে চলেছে। এখানে দেখো সুন্দর একটা পাখি, সাদা পাখি আমরা সবসময় বলি শান্তির প্রতীক। যেহেতু তোমাদের সম্পর্কটা ভালো হবে, তোমাদের মনেও অনেকটা শান্তি আসবে। আর এখানে দেখো একটা আলো এসে মুখে পড়েছে, একটা ব্লেসিং লাইট তোমাদের সম্পর্কের মধ্যে আসছে। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, যে বন্ধু খারাপ ভালো সবসময় তার পাশে থাকবে, এবং সেও কিন্তু তোমার পাশেই থাকতে চায়। এখানে একা নয়, দেখো যে দুটো দিকে একজন হাত বাড়িয়ে আছে আর একজনও হাত বাড়িয়ে আছে। তো তোমরা একে অপরকে সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত থাকো, সেটা মেন্টালি হোক বা যাই হোক না কেন। তোমরা একে অপরের যে পাশে আছো সেটা তোমরা একে অপরকে অনুভব করো, এবং এটাই দরকার সম্পর্কে। আমি সবসময় বলি দেখো ভালো সময় অনেক লোক পাওয়া যায়, ভালো সময়তে আমরা সবসময়তেই থাকি একে অপরের পাশে, কিন্তু যখন একটা সম্পর্কে বলো বা কোনো কিছু খারাপ সময় আসে, সেইখানটা একটুখানি পাশে থাকাটাই হচ্ছে সব থেকে দরকার, কেননা তখন আমাদের কাছে মানুষদেরই দরকার পড়ে। আমরা তাদেরকেই চাই যে আমাদের পাশে থাকুক। তো অতি অবশ্যই তোমরা একে অপরের পাশে থাকো। তোমার পার্টনার অন্তত দেখছে যে তুমি এমন একজন মানুষ, যে মানুষকে ভালো বন্ধু ভাবা যায়, যে মানুষ হেল্পফুল, যে মানুষ পাশে থাকে, যে মানুষ সাপোর্ট করে। তোমাকে তোমার পার্টনার এরা মানুষ হিসেবেই দেখছে, এবং সেও চায় তোমার পাশে থাকতে, তোমার কোনো রকম কোনো অসুবিধাতে সাপোর্ট করতে, কেননা তোমাদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া আছে যেটাকে সে কোনোভাবেই হারাতে চায় না। এখানে তোমার পার্টনার ওয়েট করছে একটা ভালো সময়। সামনের যে শীতকাল আছে তোমাদের পরিবর্তন হতে পারে সম্পর্কে আরো ভালো, বা হয়তো তার আগে থেকে শুরু হলে সেই সময়টা তোমাদের হয়তো আরো এক ধাপ এগোবে, সম্পর্কটা অনেক হয়তো খুব সুন্দর একটা মোড় নেবে। এখানে তোমার পার্টনার ওয়েট করছে যে সুন্দর একটা সময়, যে সময়টা তোমরা একে অপরকে তোমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারবে, তোমাদের সম্পর্কটা আরো একটু ভালো হবে। এখানে তোমার পার্টনার মন থেকে যেটা ভাবছে তার মধ্যে এটা একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে একে অপরের সঙ্গে কানেক্ট করা, এবং একে অপরের কন্ট্যাক্টে থাকা। সব থেকে বড় কথা হচ্ছে একে অপরের পাশে থাকা। এখানে ফ্রেন্ডশিপ দেখো, আমি এই কার্ডটা বলছিলাম তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু পাবে। তো এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবেও পেতে চায় জীবনে, এবং পার্টনার হিসেবে তো অতি অবশ্যই। এখানে বলবো দেখো সম্পর্কের নাম যাই হোক, বন্ধুত্ব থাকলে না সেই সম্পর্কটা অনেকটা স্ট্রং হয়। তো সেখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু পাবে, যাকে বিশ্বাস করা যায়, যাকে বিশ্বাস করে সবটুকু বলা যায়, যাকে মন খারাপের সময় দুঃখ জমা রাখা যায় যার কাছে, যাকে খুশির খবরে বলা যায়, যার মনে কোনো খুশি শুনলে হিংসে হবে না। আবার যাকে মন খারাপের কথা বলা যায়, যে মন খারাপের কথা শুনলে উল্টো দিকে মানুষের সবসময় চেষ্টা করবে তোমাদেরকে সেখান থেকে কি করে বের করে আনা যাবে। এখানে কারুরটা আছে যার খুব নরম মনের মানুষ, যে অন্যের দুঃখ তো দুঃখ পায়, যে চেষ্টা করে অন্যকে সেখান থেকে বের করে নেয়। সবসময় হয়তো আমাদের বের করে নিয়ে আসা সম্ভব হয় না, কিন্তু আমরা যদি কারোর পাশে থাকতে পারি কোনো রকম কোনো কিছু সময়, তাহলে কোথাও একটা নিজের মনও শান্তি পাওয়া যায় যে আমাদের যারা খুব কাছের মানুষ তাদের এই সময় আমরা তাদের পাশে আছি। যে যেমন ভাবে হোক না, ঠিক ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার দেখে যে তুমি খুব ভালো বন্ধু হতে পারো। তুমি যার বন্ধু হবে তা কখনো শত্রুতে পরিণত হবে না, বা তুমি যার বন্ধু হবে কখনোই তার ক্ষতি চাইবে না। সম্পর্ক যেমনই থাক না কেন বন্ধুত্বটা তুমি রেখে যাবে। এবং শুধু তাই নয়, এখানে তুমি এমন একজন যাকে খুব বিশ্বাস করা যায়। দেখো এখানে একটা ছোট্ট পাখি কিন্তু বিশ্বাস করে আসছে পেয়ারিটার দিকে। তো তার মানে কি, যাকে খুব বিশ্বাস করা যায়, যাকে বিশ্বাস করে নিজের সমস্ত দুঃখটাকে জমা রাখা যায়, সমস্ত কথা বলা যায়, মন খারাপ বলা যায়, তাহলে সেখান থেকে সে কোনোদিনও আঘাত পাবে না। এতটাই তোমাকে তোমার পার্টনার ভালোভাবে এবং খুব ভালো বন্ধু ভাবে। আর সেটাও চায় যে তোমাদের সম্পর্কের নাম যাই হোক না কেন, তোমার সঙ্গে তার এরকমই একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকুক, এরকম একটা বন্ড থাকুক, যে যেখানে সে তোমাকে সবটুকু বলতে পারবে।
এখানে সে কখনোই বাইরের মানুষ হয়ে থাকতে চায় না তোমার জীবনে, সেও চায় তোমার জীবনে এমন একজন হয়ে থাকতে যে একজন খুব কাছের মানুষ হয়ে থাকতে, আর সে এটাও চায় যে তুমিও তার জীবনে খুব কাছের মানুষ হয়ে থাকো, যাকে সে সবটুকু বলতে পারবে, বিশ্বাস করতে পারবে। আর একটা কথা বলবো, এখানে যদি কোনো তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কেউ থাকে যে বাইরে থেকে আসার চেষ্টা করছে বা কিছু, যাদের আছে তাদের জন্যই বলছি, সবার জন্য মেসেজটা নয়, সেখানেও তোমার পার্টনার তোমাকে এই মেসেজটা দিতে চায় যে কেউ আসতে চাইলে যে আসতে পারবে সেরকম কিন্তু নয়। দেখো, অনেক সময় অনেক কিছু করতে চায় অনেকেই, কিন্তু সেগুলো যে সবসময় আমরা অ্যালাউ করি সেটা না। তোমার পার্টনারের এটাই মেসেজ যে তোমাদের সম্পর্কটা তোমাদেরই সম্পর্ক, এখানে যেটাই হবে সেটা তোমাদের মধ্যেই হবে, সেখানে কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো সিচুয়েশন হওয়ার কোনো প্রশ্নই নেই। যদি কেউ চেষ্টাও করে সে কখনোই সেখানে আসতে পারবে না, যদি কোনো সিচুয়েশন বারবার হয় সেটাও থাকবে না, সেটাও ঠিকঠাক মিটে যাবে। মোট কথা, তোমার পার্টনার চায় না তোমাদের মধ্যে কোনো রকম কোনো সেপারেশন আসুক, কোনো কেউ তোমাদের সম্পর্কের মধ্যে থাকুক। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্ক শুধু তোমাদেরই থাকুক, খারাপ ভালো তোমরাই বুঝে নেবে, সেটাকে তোমরাই ঠিক করে নেবে, সেখানে কোনো রকম কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না। তোমার পার্টনার কোথাও থেকে একটা তোমার থেকে ভালো, তুমি, তোমার পার্টনার এটা দেখে যে তুমি খুব ভালো মোটিভেট করতে পারো। যদি কোনো রকম কোনো মানুষ তোমাকে এসে বলে যে সে যদি কোনো আপদ বিপদে থাকে বা তার যদি কোনো রকম কোনো মন খারাপ থাকে, তোমাকে বলার পর তুমি কিছু করতে পারো বা না পারো, অন্তত তাকে চেষ্টা করবে সেখান থেকে বের করে আনার। তোমার কথাবার্তা হয়তো এখানে অনেকে আছো যার কথাবার্তা এতটাই ভালো যে পজিটিভিটি পাওয়া যায়, যেখানে কথা বলার পর মানুষের মন হালকা হয়, যেখানে কথা বলার পর মনে হয় হ্যাঁ একটু কিছু ভালো ভালো হলো, বা যেখান থেকে হয়তো কিছু না কিছু সলিউশনও পাওয়া যায়, এবার সিচুয়েশন অনুযায়ী। কিন্তু এখানে কি তোমার পার্টনার তোমার খুব ভালো মোটিভেটার দেখে, তোমার খুব ভালো, এটা যদি তুমি খুব ভালো মোটিভেট করতে পারো, এবং সে তোমাকে আহ দেখে দেখে তারও কিছুটা মনে হয়তো পজিটিভিটি আসে, বা তার যখন কোনোভাবে সে যদি লো ভাইব্রেশনে যায়, সব থেকে আগে তোমার কথাই তার মনে পড়ে। কারণ এখানে তোমার পার্টনারের কারোর তো এখানে এনার্জি আছে যার জীবনে তোমাকে তার প্রয়োজন, এবং সেটা খুব মন থেকে, সেটা কোনো স্বার্থের জন্য নয়। দেখো, স্বার্থের সম্পর্ক তো খুঁজতে গেলে বেশি পাওয়া যায়, নিঃস্বার্থ সম্পর্ক কোথায়, আর খুব কমই আছে, খুব কম পাওয়া যায়। তো ঠিক সেরকম তোমার পার্টনার হয়তো তোমাকে একজন এমন মানুষ দেখে যে যার সঙ্গে নিঃস্বার্থ সম্পর্কই করা যায়, বা যার সঙ্গে সম্পর্কটা সে কখনোই ভাঙতে চায় না, কারণ এখানে কারো না কারো পার্টনার আছে জীবন থেকে তোমার কখনোই হারাতে চায় না। পিওর ইন্টেনশন তার এটাই যে তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করা, তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করা, তোমার সঙ্গে বন্ডিংটাকে স্ট্রং করা। এই সম্পর্কটাকে সে কোনোভাবেই তার জীবন থেকে হারাতে চায় না, কারণ এই সম্পর্কে সেও সৎ এবং সে জানে তুমিও সৎ। এখানে কেউ তো আছে খুব লয়াল, পার্টনারের প্রতি লয়াল, যাকে সন্দেহ করার প্রয়োজন পড়ে না, যাকে চোখ রেখে আগলে রাখারও দরকার পড়ে না। কেন, দেখো, যে আটকে থাকার সম্পর্কে সে এমনিই থাকে, তাকে কোন রকম পাহারা দেওয়ার দরকার নেই, আর যাকে পাহারা দেওয়ার দরকার পড়ে সে কখনোই আটকে থাকবে না। সম্পর্ক আটকে থাকে হচ্ছে নিজেদের বোঝাপড়া, নিজেদের যত্নে, নিজেদের ভালোবাসায়, নিজেদের বোঝাপড়া, সব থেকে বড় হচ্ছে নিজেদের মন থেকে একে অপরের সাথে, যেখানে আসে কখনো কারোকে অ্যালাউ করে না। কাজে এখানে তোমাদের সম্পর্কটা ভীষণ পিওর সম্পর্ক। তোমার পার্টনার এখানে একজন সৎ মানুষ, যদি বা আমি জেনারেল রিডিং করছি, যার সঙ্গে যেরাম মিলবে সেরাম নেবে, কিন্তু আমি যেমন যেমন এনার্জি নেবো, যারা অনেকে দেখছো অনেকেরই পিওর ইন্টেনশন হচ্ছে এই পার্টনারের সাথেই থাকা, এই পার্টনারের সাথেই সম্পর্ক করা। তো ওই জন্য আমি এখানে আজকে এরম ভাইব্রেশন থেকেই বলছি কথাটা, যে এখানে কেউ তো আছে যে খুব সৎ এবং সম্পর্কে যথেষ্ট লয়াল, তার উপর কোনো সন্দেহ করার বা তাকে কোনো পাহারা দিয়ে আটকে রাখার দরকার নেই। সে এমনি সম্পর্কটাতে নিজের মন থেকে থাকতে চায়। আর যে সম্পর্কে আমরা মন থেকে থাকতে চাই সেই সম্পর্কে আমরা কোনো অজুহাত খুঁজি না দূরে যাবার, বরঞ্চ আমরা নানা রকম ছোট ছোট উপায় বের করি বা অজুহাত খুঁজি থেকে যাওয়ার। তো এখানে তোমার পার্টনার, তাই যদি সার্বিকভাবে বলি তোমার পার্টনার তোমায় কি বলতে চাইছে, তো এখানে পরিষ্কার স্পষ্ট বক্তব্য তার আশা যে এই সম্পর্কটা সবটা ঠিক হবে এবং খুব শিগগিরই তোমাদের সম্পর্কের মধ্যে যোগাযোগ ঘটবে, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করবে, তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটাকে আরো ভালো করবে, এখানে সম্পর্কটা ভালোর দিকে এগোবে। সে তোমার খুব ভালো বন্ধু ভাবে, নিজের জীবনেও চায় পেতে, এবং সে তোমার পাশেও থাকতে চায়, সে চায় তুমি তার পাশে থাকো, পরিস্থিতি যাই হোক না কেন, ভালো খারাপ সবেতেই। সে ওয়েট করছে একটা ভালো সময় যে তোমার তার মনের যা কিছু আছে সেগুলো শো করার জন্য। সে তোমার খুব ভালো বন্ধু ভাবে, যাকে খুব বিশ্বাস করা যায়, যার কাছে অবিশ্বাসের কোনো জায়গায় নেই, যার কাছে দুঃখটুকুও বলা যায়, যার কাছে মনের সবটুকু ভাব প্রকাশ করা যায়, যেখান থেকে সে কোনোদিনও আঘাত পাবে না। সে চায় না তোমাদের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি বা তৃতীয় কোনো সিচুয়েশন থাকুক। সে চায় না তোমার জীবনে কোনো বাইরের মানুষ হয়ে থাকতে, সে চায় তোমার জীবনের সঙ্গে এমন ভাবে যুক্ত হতে
তোমার ভালো খারাপেও সে তোমার পাশে থাকতে চায়, খুব ভালো মানুষ হিসেবেও তোমার দেখে এবং সেও চায় তুমি তার জীবনে থাকো। এখানে সেও দেখে যে তুমি এমন একজন পজিটিভ মানুষ যে তোমার কাছে আসার পর যে কোনো মানুষের এনার্জিটা খুব ভালো দিকে শিফট করে। কখনোই তুমি কারোর মন ভাঙা কথাবার্তা বলো না, চেষ্টা করো তুমি তোমার মতন তাকে হেল্প করার সময়, এবং শুধু তাই না, যে কোনো পরিস্থিতি থাক না কেন তোমরা তাকে চাও যে তোমার বের সেই পরিস্থিতি থেকে তোমরা বের করে আনতে চাও। এখানে বলবো যে পিওর ইন্টেনশন হচ্ছে তোমাদের পার্টনার এখানে সৎ, লয়াল, তোমাকেও সেরকমই ব্যক্তি দেখে এবং তার বক্তব্য হচ্ছে যে সে তোমার ছেড়ে যাবে না, এবং যার জন্য ভেবে দেখছো সেই মানুষটা এই সম্পর্কটাকে একটা কোথাও ব্লেসিং লাইট হিসেবে দেখে। তো অতি অবশ্যই সে কখনোই চায় না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। তোমার পার্টনারের এখানে বক্তব্য স্পষ্ট এবং পরিষ্কার। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, এখানে কোনো নেগেটিভিটি নেই। তোমার পার্টনার অতি অবশ্যই মন থেকে চাইছে এগুলো মেসেজ গুলো তোমাদের দিতে। পরিস্থিতি যাই থাকুক না কেন সে সবসময় তোমার পাশে থাকতে চায় বা তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়। আশা করি তোমরা সেটাই ভাবছো। আর সবসময়ের মতো রোজের মতন আমি এটাই বলবো, কেননা আমরা যারা প্র্যাকটিস করি এর মধ্যে আছি, আমরাও এটুকু জানি যে পজিটিভিটি একমাত্র, এই ওষুধ যেমন একমাত্র উপায় রোগ থেকে বেরোনো, ঠিক সেরকম ভাবে পজিটিভিটি আহ উপায়। এবার ধরো শরীরকে ঠিক রাখার জন্য মানুষ অনেক কিছুই করে, সেগুলো দরকার। কিছু না কিছু সময় আমরাও বলি নেচারের সাথে যুক্ত হও, দরকার পড়ে লোকে ডাক্তার দেখাচ্ছে, মেডিসিন করছে নানা রকম ভাবে, তার মানে কি চেষ্টা উদ্দেশ্য তো একটা, শরীরটাকে ঠিক রাখার। তো পথ যাই হোক না কেন তোমাদের পার্টনারের এখানে উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটাকে ঠিক করার, তোমার সঙ্গে সম্পর্কটাকে সব ঠিকঠাক করে ফেলার, এবং সেটা লং টার্ম হোক সেটার জন্য। দুজনেই যখন সঙ্গ দেবে যেটা ঠিক দেখবে একটা সফলতায় ঠিকঠাক পৌঁছেছো। আজকে এই পর্যন্ত এই মেসেজ গুলো পেলাম, তোমাদের দিলাম, তোমাদের যদি একটু কাজে লাগে তোমার ভালো লাগবে। তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো, সবার ভালোর সঙ্গে সঙ্গে নিজেরও সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।